এই হাদিস খানা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিরমিজি শরীফের আবওয়াবুস সাওমের মধ্যে এই হাদিস বর্ণনা করতেছেন। এই হাদিস খানা রাইসুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين ومردت الجن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন যে রমজানের প্রথম রাত যখন আসে, যখন রমজানের চাঁদ যখন উদিত হয়, প্রথম রাত যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে এবং যে বদ জিন্নাতকে, খারাপ জিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে রাখে। সুবহানাল্লাহ বলেন না একটু। যখন রমজান মাস আসে তাহলে শয়তান শয়তানি করতে পারে না। রমজান মাস আসলে যে জিনেরা মানুষদেরকে অনিষ্ট করতে পারে না, খারাপ জিনেরা অনিষ্ট করতে পারে না। এবং আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ করেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরানি ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইয়াগলাক মিনহা বাবুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজানের প্রথম রাত যখন আসে, রমজানের চাঁদ যখন উদিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টি দরজাকে বন্ধ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যখন রমজানের চাঁদ উদিত হয়, রমজানের প্রথম রাত যখন আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেন। এই 8টি দরজা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দেন। এই 8টি দরজা পুরো রমজান পর্যন্ত খোলা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা রমজান এই জান্নাতের 8টি দরজাকে বন্ধ করে দেন না। সুবহানাল্লাহ। এবং জাহান্নামের 7টি দরজাকে বন্ধ করে দেন। আর গোটা রমজান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7টি দরজাকে খুলেন না। সেই জন্য রমজানের মধ্যে কেউ যদি মারা গেলে, আল্লাহু আকবার, অনেকের নসিবের মধ্যে আছে রমজানের মধ্যে যদি কেউ মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের উসিলায় রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো ইরশাদ করেন, ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আসমানের একজন নূরানি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে আহ্বান করেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণ তালাশকারী, হে ভালো কিছু তালাশকারী, যে সামনের দিকে তুমি অগ্রসর হও, যে আল্লাহ পাক তোমাকে কল্যাণ দিয়ে ভরপুর করে দেবেন। এবং
হাদিসে পাকের মধ্যে আসতেছে ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ তালাশকারী, হে খারাপ কিছু তালাশকারী, হে গুনাহ তালাশকারী, নাফাক তালাশকারী, বেবিচার তালাশকারী, যে তোমরা সামনের দিকে অগ্রসর হয়ে না, থেমে যাও, থেমে যাও। এই রমজান হচ্ছে মহান মাস, এই রমজান হচ্ছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় মর্যাদাবান মাস। সুবহানাল্লাহ বলেন না একটু? শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লু লাইলাতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন রমজানের প্রথম রাত যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের উসিলায় প্রতি রাতের মধ্যে রব্বুল আলামিন অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহগারকে, অসংখ্য পাপীকে, অসংখ্য নাফরমানকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই ক্ষমা শুধু রমজানের প্রথম রাতের জন্য নয়, হাদিসে পাকের মধ্যে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ক্ষমা করে দেন যে গোটা রমজান, যে যত 30টা রাত, 30টা রমজান, 30টা রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দিতে থাকেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা, আমাদের শিক্ষা হচ্ছে রমজান আমাদের জন্য বড় নিয়ামত, রমজান আমাদের জন্য বড় আল্লাহর পক্ষ থেকে বড় গুরুত্বপূর্ণ একটা মাস, বড় মর্যাদাপূর্ণ একটা মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাকে খুলে দেন, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে আল্লাহর শিকল দিয়ে বেঁধে রাখেন এবং অবাধ্য জিনকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বেঁধে রাখেন। এই মাসের মধ্যে আমাদের উচিত হবে আল্লাহ আমাদেরকে ইবাদত বندگی করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, আপনার কোরআনুল কারীমের তেলাওয়াতের জন্য, জিকির আজকারের জন্য, ইবাদত বندگির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা মাস দিয়েছেন। আমরা এই মাসের মধ্যে গোটা 30টা দিন যেন আমরা মাহে রমজানের রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।